নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সুদেব মুখোপাধ্যায় সম্পাদিত ৫ রসিকের গল্প সমগ্র থেকে বীরবলের গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম বীরবলের চোর ধরা। একবার সম্রাটের প্রাসাদে এক বহুমূল্য অলংকার চুরি যায়। এই চুরির কিনারা করা সম্ভব হয়নি। কোতোয়াল থেকে সেনাপতি পর্যন্ত সকলেই চুরির তদন্তে নেমে ব্যর্থ হয়েছিলেন। সকলের সন্দেহ হয় যে প্রাসাদের কোনো ভৃত্য এই কাজ করেছে, কিন্তু কে করেছে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছিল না। সকলে ব্যর্থ হলে সম্রাট বীরবলকে ধরে পড়লেন। দেখো তো শেঠ, তুমি এর কিনারা করতে পারো কিনা, বললেন তিনি। বীরবল আগে থেকে চুরির ব্যাপারটা শুনেছিলেন। তিনি প্রশ্ন করলেন, আচ্ছা জাহাপনা, আপনার প্রাসাদে মোট কতজন ভৃত্য আছে? আকবর বললেন, তা প্রায় ৪০ জন। বীরবল প্রশ্ন করলেন, এই ৪০ জনকে কি একসঙ্গে পাওয়া যেতে পারে? আকবর বললেন, তার কোনো অসুবিধে নেই। বীরবল বললেন, তাহলে কাল সকাল 10টার সময় আমি সকলকে একসঙ্গে দেখতে চাই। পরশু আপনার চোর ধরা পড়ে যাবে। আকবর বললেন, তাই হবে। বীরবল সারা দিন ব্যস্ত রইলেন। পরের দিন সকালে বীরবল প্রাসাদে উপস্থিত হলেন। তখন তার হাতে ৪০টি এক মাপের বেতের লাঠি। ৪০ জন চাকরকে ডাকা হলো। বীরবল তাদের বললেন যে, এই ৪০টি লাঠি মন্ত্রপুত। তোমাদের প্রত্যেককে এক একটি লাঠি দিচ্ছি। তোমরা এই লাঠি বিছানায় রেখে রাত্রে নিদ্রা যাবে। যদিও আমার ধারণা তোমরা কেউ চুরির সঙ্গে জড়িত নও, কাজেই লাঠি বিছানায় রেখে নিদ্রা যেতে তোমাদের কোনো ভয় বা অসুবিধা হবার কথা নয়। কিন্তু সাবধান, যদি কেউ চুরির সঙ্গে জড়িত থাকে তাহলে কাল সকালে লাঠি বলে দেবে তার নাম। এই মন্ত্রপুত লাঠি এক রাত্রে ২ ইঞ্চি বড় হয়ে যাবে যদি এটা কোনো চোরের সঙ্গে এক বিছানায় রাত্রি যাপন করে। তারা এক এক করে লাঠি নিয়ে চলে গেল। প্রায় সব চাকরই এটাকে তামাশা ভাবল, একজন কিন্তু তা ভাবল না। সে লাঠি বিছানায় রাখল, কিন্তু নিজে ঘুমোতে পারল না। সারা রাত ছটফট করতে লাগলো। আর কারুর লাঠির সঙ্গে লাঠি না মেলাতে পারলে তার শান্তি হচ্ছে না। শেষ রাত্রে সে সিদ্ধান্ত নিল, সে যা হবার হবে। আমি আমার লাঠির থেকে ২ ইঞ্চি কেটে ফেলে দিই, তাহলে অন্য সকলের লাঠির সঙ্গে সমান মাপ হয়ে যাবে। এই ভেবে সে লাঠির থেকে ২ ইঞ্চি কেটে ছোট করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। সকালে বীরবল এলেন। ৪০ জন চাকরকে ডেকে বললেন, শোনো, কালকে আমি একটা কথা ভুল বলেছিলাম। লাঠি চোরের সঙ্গে রাত কাটালে ২ ইঞ্চি বড় হবার কথা নয়, ২ ইঞ্চি ছোট হয়ে যাবে। এটুকু ছাড়া সব ঠিক আছে। এখন তোমরা এক এক করে লাঠি জমা দাও। এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে যেন ভোজবাজি শুরু হয়ে গেল। যে লোকটা লাঠি ২ ইঞ্চি ছোট করে ফেলেছিল, সে লাঠি ফেলে কাঁদতে কাঁদতে বীরবলের পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে বলল, আমি জীবনে এ কাজ করব না, আমায় এবারকার মতো ক্ষমা করে দিন। বীরবল বললেন, ক্ষমা করার মালিক আমি নই, তা পারেন স্বয়ং সম্রাট। তবে তুমি যদি এক্ষুনি চুরির অলংকার বার করে দাও, তবে আমি সম্রাটকে তোমার কথা বলতে পারি। এর বেশি আমার আর ক্ষমতা নেই। বলা বাহুল্য, লোকটি তখনই চোরাই অলংকার বার করে দিল। সম্রাট তাকে সেবারের মতো ক্ষমা করে দিলেন। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে
তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।